শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান, ওইদিকে কি করেন? ঠিক হয়ে যাবে, হয়তো একটু এলোমেলো হচ্ছে। এখানে আমাদের প্রশাসনের কিছু ভাই আছেন, সমস্যা কি? একটু আমার দিকে তাকান। হায় রে হায়, আমার দিকে তাকান। একটু আওয়াজ শুনলে তো কি হয়েছে? এ তো মেয়েদের মহলে, আপনি ওখানে তাকানো তো জায়েজ না, ঠিক কিনা? মাহফিল শুনতে আসছেন, ওদিকে তাকান কেন? সেখানে মেয়ে মাদের ভিতরে স্বেচ্ছাসেবক আছে, তো স্বেচ্ছাসেবিকা আছে, তার এটা খেয়াল করবে। আমার দিকে তাকান। আচ্ছা, হ্যাঁ আমি শুনেছি। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, আমার মা বোন শুনেছি যে সাপ নাকি মেয়েদের মধ্যে একজন সাপ দেখেছে। এখন মেয়েদের মধ্যে এটা দেখলে তো কামসারা, তো কি হয়েছে? তো সাপ তো থাকেই, এটা হলো কারণ, তাছাড়া কোনো কারণ নাই, কোনো টেনশন নাই। আমার মা, আপনি আপনার জায়গায় বসে থাকেন, কিছু হবে না ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। জি, দিনের বেলা তো প্রচন্ড গরম, হয়তো সাপ বের হতে পারে। তো সাপ মানুষকে তো ভয় পায় না নাকি? হ্যাঁ, মানুষ সাপকে ভয় পায় না, সাপ মানুষকে ভয় পায়? হ্যাঁ বলেন, সাপ মানুষকে ভয় পায়। আপনি যদি ভয় পান তাহলে তো কামসারা। ব্যাস, আসুন আমরা এখন আলোচনার দিকে যাচ্ছি। এখনো থামে নাই। আমার মা, আমার বোন, মাহফিলের এই সৌন্দর্যের দিকে তাকিয়ে আপনার আওয়াজ আপনি বন্ধ রাখুন। আপনার আওয়াজের কারণে, আপনার কথার কারণে মাহফিলের সৌন্দর্য বিঘ্নিত হচ্ছে। এবং পুরুষ ভাই যারা আছেন, নারী মহলের নারীর এই পর্দা যে দেওয়া হয়েছে, ওই পাশে কেউ যাবেন না। ওই পাশে স্বেচ্ছাসেবিকা আছে, আমার মা বোনদের ভিতরে কিছু স্বেচ্ছাসেবিকা আছেন, তারা আছেন, এগুলো দেখছেন, খেয়াল করছেন। যারা পুরুষ ভাইরা আছেন, মেহেরবানি করে সামনে বসে পড়ো, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই আওয়াজ বন্ধ হতে আরো 4 থেকে 5 মিনিট সময় লাগবে, বুঝি তো? এটা এমনি ঠান্ডা হয়ে যাবে। আমরা এই মাহফিলের সার্বিক শৃঙ্খলা, সার্বিক সুন্দর পরিবেশ রাখার দায়িত্ব আমি সবার উপরে দিয়ে দিলাম। এই মাহফিল শৃঙ্খলার দায়িত্ব শুধু কি আমি একা পালন করলে হবে, না সবাইকে পালন করতে হবে? এক একজন এক বড় বড় দায়িত্বশীলতার ভূমিকা পালন করবেন, যেন মাহফিল শেষ পর্যন্ত হয়। এবং আল্লাহর কাছে যেন এই তৌফিক আমরা কামনা করি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আসুন আমরা এখন মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। ও আচ্ছা, আর এইদিকে আমাদের আনসার ভাই কই? আনসার ভাইয়েরা, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার ওই বাঁশির হুইসেলে আরো ভয় পাচ্ছে, ভাবতেছে এখানে আবার কি আসলো। আনসার ভাই যারা আছেন, আমার কথা শুনছেন, এই বাঁশি মানে এই হুইসেল না দিয়ে, এই আওয়াজ না দিয়ে, আপনি হাত দিয়ে আপনি এটা ফেস করুন, কথা দিয়ে ফেস করুন। মেহেরবানি করে এই বিষয়গুলো একটু খেয়াল করার চেষ্টা করুন। আসুন আমরা এখন আলোচনার দিকে যাচ্ছি। আমরা বড় ভাগ্যবান, আমরা কোরআনের মাহফিলে হাজির হয়েছি। আমরা বড় ভাগ্যবান, আমরা কোরআন শুনতে এসেছি। কোরআন সবাই কি শুনতে পারে? কোরআনের দল কি সবাই করতে পারে? সবাই কি নবীকে ভালোবাসতে পারে? সবাইকে কি পরকালকে বিশ্বাস করে? অনেকে কিন্তু পরকালকে বিশ্বাস করে না, এরকম লোকও কিন্তু আছে। এরকম লোক বাংলার জমিন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমরা
যারা এখানে বসেছি আমরা কোরআনকে মহব্বত করে এখানে হাজির হয়েছি। এখানে আবার কিসের আওয়াজ শুরু হলো? এই ফ্যান কে চালু করলো? ফ্যান অফ করবেন, আমি অফ করবো? কোনো কমন সেন্স নাই। বন্ধ করে দেন। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আ'লা থেকে আমি তেলাওয়াত করেছি। সূরাতুল আ'লাকে সামনে রেখে আমি কিছু কথা বলবো। সূরার নামটা কি বলুন তো? সূরাতুল আ'লা না, আ'লা। এটা ধাক্কা মারতে হবে। সূরাতুল আ'লা। আ'লা মানে শুধু উপরে, আর আ'লা মানে হলো সবার উপরে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صحف إبراهيم وموسى الله أكبر
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু সূরাত ইউসুফ বিদারি حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان مان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حصلت جميع خصاله سلوا খুলনা অঞ্চলের যশোর জেলার কেশবপুর উপজেলার মির্জানগর খাপাড়া মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই তাফসীর মাহফিল 2022 23 অক্টোবর অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব আনিসুর রহমান, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি জনাব এস.এম. রুহুল আমিন, আজকের মাহফিলের বরেণ্য মেহমান, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ ওয়েস, আমার স্নেহধন্য মুহতারাম মাওলানা রবিউল ইসলাম, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদল-ই-ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই বর্ণাঢ্য সাজানো গোছানো একটি আয়োজন, আমার সামনে উপস্থিত উপবিষ্ট আমার প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনি ভাই এবং আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে মানুষ, আমি পথে আসতে নিয়ে দেখলাম মানুষের আসার যে গতি দেখলাম, অনেক দূর থেকে আসছেন। আমার মাহফিল শেষ হয়ে যাবে, মানুষের মনে হয় আশা ফুরাবে না, আশার উপরে আছে মানুষ। যাই হোক, এত সুন্দর একটি আমবাগানে অনুষ্ঠিত আজকের এই মাহফিলটা একটা ঐতিহাসিক রূপ নিয়েছে। হাজার হাজার মানুষের এই সমাগম, সহস্র মানুষের এই সমাগম প্রমাণ করে এদেশের মানুষ কোরআনকে দিল থেকেই মহব্বত করে। এই কর্মব্যস্ত দিন, তাও আজকে সানডে, আজকে রবিবার, অফিসের দিন, কার্য দিবস, মানুষের কাজের দিন, সেই এমন একটি বিশেষ দিনে আমরা আসতে পেরেছি। শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান, ওইদিকে কি করেন? ঠিক হয়ে যাবে, হয়তো একটু এলোমেলো হচ্ছে। এখানে আমাদের প্রশাসনের কিছু ভাই আছেন, সমস্যা কি? একটু আমার দিকে তাকান। হায় রে হায়, আমার দিকে তাকান। একটু আওয়াজ শুনলে তো কি হয়েছে? এ তো মেয়েদের মহলে, আপনি ওখানে তাকানো তো জায়েজ না, ঠিক কিনা? মাহফিল শুনতে আসছেন, ওদিকে তাকান কেন? সেখানে মেয়ে, মাদের ভিতরে স্বেচ্ছাসেবক আছে, তো স্বেচ্ছাসেবিকা আছে, তার এটা খেয়াল করবে। আমার দিকে তাকান। আচ্ছা, হ্যাঁ আমি শুনেছি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আমার মা বোন, শুনেছি যে সাপ নাকি মেয়েদের মধ্যে একজন সাপ দেখেছে। এখন মেয়েদের মধ্যে এটা দেখলে তো কামসারা, তো কি হয়েছে? তো সাপ তো থাকেই, এটা হলো কারণ, তাছাড়া কোনো কারণ নাই, কোনো টেনশন নাই। আমার মা, আপনার জায়গায় বসে থাকেন, কিছু হবে না ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। জি, দিনের বেলা তো প্রচন্ড গরম, হয়তো সাপ বের হতে পারে। তো সাপ মানুষকে তো ভয় পায় না নাকি? হ্যাঁ, মানুষ সাপকে ভয় পায় না, সাপ মানুষকে ভয় পায়? হ্যাঁ বলেন, সাপ মানুষকে ভয় পায়। আপনি যদি ভয় পান তাহলে তো কামসারা। ব্যাস, আসুন আমরা এখন আলোচনার দিকে যাচ্ছি। এখনো থামে নাই। আমার মা, আমার বোন, মাহফিলের এই সৌন্দর্যের দিকে তাকিয়ে আপনার আওয়াজ আপনি বন্ধ রাখুন। আপনার আওয়াজের কারণে, আপনার কথার কারণে মাহফিলের সৌন্দর্য বিঘ্নিত হচ্ছে। এবং পুরুষ ভাই যারা আছেন, নারী মহলের নারীর এই পর্দা যে দেওয়া হয়েছে, ওই পাশে কেউ যাবেন না। ওই পাশে স্বেচ্ছাসেবিকা আছে, আমার মা বোনদের ভিতরে কিছু স্বেচ্ছাসেবিকা আছেন, তারা আছেন, এগুলো দেখছেন, খেয়াল করছেন। যারা পুরুষ ভাইরা আছেন, মেহেরবানি করে সামনে বসে পড়ো, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই আওয়াজ বন্ধ হতে আরো 4 থেকে 5 মিনিট সময় লাগবে, বুঝি তো? এটা এমনি ঠান্ডা হয়ে যাবে। আমরা এই মাহফিলের সার্বিক শৃঙ্খলা, সার্বিক সুন্দর পরিবেশ রাখার দায়িত্ব আমি সবার উপরে দিয়ে দিলাম। এই মাহফিল শৃঙ্খলার দায়িত্ব শুধু কি আমি একা পালন করলে হবে, না সবাইকে পালন করতে হবে? এক একজন এক বড় বড় দায়িত্বশীলতার ভূমিকা পালন করবেন, যেন মাহফিল শেষ পর্যন্ত হয় এবং আল্লাহর কাছে যেন এই তৌফিক আমরা কামনা করি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আসুন আমরা এখন মূল আলোচনার দিকে চলে যাচ্ছি।
ও আচ্ছা, আর এইদিকে আমাদের আনসার ভাই কই? আনসার ভাইয়েরা, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার ওই বাঁশির হুইসেলে আরো ভয় পাচ্ছে, ভাবতেছে এখানে আবার কি আসলো। আনসার ভাই যারা আছেন আমার কথা শুনছেন, এই বাঁশি মানে এই হুইসেল না দিয়ে, এই আওয়াজ না দিয়ে, আপনি হাত দিয়ে আপনি এটা ফেস করুন, কথা দিয়ে ফেস করুন। মেহেরবানি করে এই বিষয়গুলো একটু খেয়াল করার চেষ্টা করুন। আসুন আমরা এখন আলোচনার দিকে যাচ্ছি। আমরা বড় ভাগ্যবান, আমরা কোরআনের মাহফিলে হাজির হয়েছি। আমরা বড় ভাগ্যবান, আমরা কোরআন শুনতে এসেছি। কোরআন সবাই কি শুনতে পারে? কোরআনের দল কি সবাই করতে পারে? সবাই কি নবীকে ভালোবাসতে পারে? সবাইকে কি পরকালকে বিশ্বাস করে? অনেকে কিন্তু পরকালকে বিশ্বাস করে না, এরকম লোকও কিন্তু আছে। এরকম লোক বাংলার জমিন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমরা যারা এখানে বসেছি, আমরা কোরআনকে মহব্বত করে এখানে হাজির হয়েছি। এখানে আবার কিসের আওয়াজ শুরু হলো? এই ফ্যান কে চালু করলো? ফ্যান অফ করবেন, আমি অফ করবো? কোনো কমন সেন্স নাই। বন্ধ করে দিন। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল আ'লা থেকে আমি তেলাওয়াত করেছি। সূরাতুল আ'লাকে সামনে রেখে আমি কিছু কথা বলবো। সূরার নামটা কি বলুন তো? সূরাতুল আ'লা না, আ'লা। এটা ধাক্কা মারতে হবে। সূরাতুল আ'লা। আ'লা মানে শুধু উপরে, আর আ'লা মানে হলো সবার উপরে। তিনি কে? আসতে বলবেন না। তিনি কে? আল্লাহ। সবার উপরে যিনি, তিনি আল্লাহ। সেই সূরাতুল আ'লা থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আজান যখন হবে, ভাববেন না যে এখন উঠি নামাজ পড়তে হবে। নামাজ আমরা এখানে সবাই পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের ব্যাপারে প্রত্যেকটি ইমানদারের ফার্স্ট হেডেক থাকতে হবে, এটা ঠিক আছে। কিন্তু আজকে যদি নামাজটা একটু বিলম্বে হয়, আপত্তি আছে? বিলম্বে যদি হয় একটু কি আপত্তি আছে? না। আমরা ঠিকঠাক মতোই পরিবেশ বুঝে আমরা আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। সূরাতুল আ'লা থেকে আমি কথা বলা শুরু করতে চাচ্ছি। মাঝখান থেকে একটু বিঘ্নতার সৃষ্টি হয়েছিল, মোটামুটি ঠান্ডা হয়েছে। এই জায়গায় কিছু কথাবার্তা চলতেছে, এখানে কিছু এই স্টেজের আশেপাশে একটু কথাবার্তা চলতেছে, এগুলো একটু বন্ধ করার চেষ্টা করুন। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে দাওয়াত দিয়ে আর একটু কষ্ট আমি দিতে চাচ্ছি। মাহফিলটা হলো মসজিদ কেন্দ্রিক। মসজিদ কার ঘর? আসতে বলবেন না। কার ঘর? বানাবে কে? আল্লাহ। আল্লাহ বানাবে? আল্লাহ বানাবেন, কিন্তু দুনিয়াতে না। আল্লাহ বানায় দিবেন আমাকে জান্নাতে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা কার ঘর বানাবো? আর আল্লাহ বানাবেন আমার ঘর কোথায়? জান্নাতে। সেই ঘর প্রস্তুত করতে হবে দুনিয়াতে দান করেই। এজন্য ভালো একটা কাজ দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি মাহফিল। তো একটু মেহেরবানি করে আমি সবার কাছে গণভাবে, আমভাবে এই আবদারটা রাখবো। এতগুলো মাথা, এতগুলো হাত, এতগুলো মুসলমানের যদি সহযোগিতা, এতগুলো মানুষেরও যদি সহযোগিতা যদি মসজিদে লেগে যায়, তাহলে কি মসজিদ আর কোনো কিছু বাদ থাকবে? কাজের কি বাদ থাকবে? থাকবে না। তো ভলেন্টিয়ার ভাইরা একটু ব্যাগ নিয়ে, চাদর নিয়ে একটু নেমে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট আমি একটু বিরক্ত করব। জিকিরের তালে তালে আমরা যতটুকুন পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। দেব আমরা, নিয়ত করব আগে, দেব পরে। নিয়ত করব, এরপরে দেব। কবুল করবেন কে? আল্লাহ তাআলা। কই ভলেন্টিয়াররা কোথায়?
ভলেন্টিয়ার কোথায়? ব্যক্তিগত উদ্যোগে একটু নেমে যান, ব্যক্তিগত কেউ কিছু উঠে দাঁড়ান তো। দাঁড়ায় আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে ঘোষণা যেহেতু আসছে, জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সাজানো গোছানো কি নাই? সবাই এদিক থেকে কোথায়? এদিক থেকে নামেন না, জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের জন্য আন্তরিকতা নিয়ে একটু স্বেচ্ছাসেবক ভাইদের একটু অবহেলা হয়েছে, এটাকে মাথায় না নিয়ে সবাই দায়িত্বশীলতার ভূমিকা পালন করে সবার অবস্থান থেকে আমরা আল্লাহর ঘরের জন্য আন্তরিকতা নিয়ে যে যা পারি আমরা সবাই দেব। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, ব্যাগগুলো নিয়ে গেল কারা? স্বেচ্ছাসেবক তো, আবার পিছন দিয়ে আবার দৌড় মারবে না তো? আবার একটু খেয়াল রাখেন, কারণ এখানে তো শৃঙ্খলার একটু অভাব মনে হচ্ছে। এত মানুষের মাঝে 100 জন ভাই আপনারা বের হতে পারলেন না এ পর্যন্ত, এটা কেমন কথা? একটু মেহেরবানি করে যে যা পারেন সবাই আমরা দেব নিজ উদ্যোগে। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কি ব্যাগগুলো কি চলে আসলো? ব্যাগ কি এদিকে আসলো না ওইদিকে চলে গেল একেবারে? দেখেন তো তাড়াতাড়ি, আমি তো কোনো আগাগোড়া দেখতেছি না, একটু খেয়াল করেন, একটু মেহেরবানি করে মাহফিলের যারা ভলেন্টিয়ার একটু খেয়াল করার চেষ্টা করুন। আল্লাহ তুমি সবাইকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। জোরে বলে আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। মা বোনদের ভেতর থেকে যে যতটুকু পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তুমি আমার মা বোনদেরকেও বেশি করে আল্লাহর পথে দান করার তৌফিক দিয়ে দাও। দান করলে কয়েকটা উপকার আছে, এর মধ্যে 1 নম্বর উপকার হলো আল্লাহ তাআলা তাকে অসুস্থ করবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, বিপদ দূর হয়ে যাবে। এবং যে কোনো দোয়া করবেন, দোয়া করার আগে দান করে দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়। এজন্য সবাই আমরা দেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা এখন আলোচনার দিকে যাচ্ছি। আলোচনা শুরু করা যায় ইনশাআল্লাহ? শুরু করব? জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান সবাই। আমার মনে হয় একটু আল্লাহর নামটি জোরে করে নেওয়া দরকার। নারায়ে তাকবীর। হলো না? একটু আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। জি, আসুন আমরা এখন আলোচনার দিকে যাচ্ছি। সূরার নামটা কি বলেন তো? ধাক্কা মেরে বলতে হবে। সূরাতুল আ'লা। সবচেয়ে বড় তিনি কে? আল্লাহ। তিনি কোথায়? উপরে কই? আম গাছের উপরে? কোথায়? সবার উপরে। বলেন কিসের উপরে? সবার উপরে, সেটাই হচ্ছে আ'লা। সবার উপরে আ'লা। কেমন উপরে তিনি?
একটু আমার দিকে তাকান, কান লাগাতে হবে কিন্তু, দিনের বেলা তো বুঝবেন। এগুলো নিয়ে এখানে আসা যাবে না, এই মানে হ্যাঁ এগুলো আপনারাই করেন, ওই একটু দূরে রাখেন, ওখানে জমা নিয়ে ওখানে রাখেন, কারণ এখানে আওয়াজ হবে, কথা হবে। হ্যাঁ আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা সবার উপরে যে আছেন, তিনি কি প্রথম আসমানে আছেন, দ্বিতীয় আসমানে আছেন, তৃতীয় আসমানে, চতুর্থ আসমান? তাহলে তিনি কোথায় আছেন? আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ তাআলা তিনি আছেন হলো আরশে আজিমে, তার যে কুরসি আছে, সিংহাসন আছে, সেখানে তিনি সমাসীন আছেন। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। এখন বিষয়টা হলো, তিনি যেখানে আছেন সেই জায়গাটা এই দুনিয়া থেকে কত দূর? এই দুনিয়া থেকে কত দূর? কেউ কি গেছেন দুই একবার? কেউ কি গেছেন? না। একটু কান লাগাতে হবে কিন্তু, কথাটার মধ্যে একটু রসকস কম, কিন্তু দামি কথা। আমরা যে সূরার নামটা শুনলাম, তিনি সবার উপরে, কত উপরে? অন্তত যাই নাই তো, কিন্তু জানা দরকার যে কত ডিস্টেন্স হতে পারে। আমার আল্লাহ কোথায় আছেন? এই গোটা দুনিয়াতে আমরা যে বসবাস করি, এই গোটা দুনিয়াতে 228টি দেশ আছে। 228টি দেশ, যদিও জাতিসংঘ কিছু কিছু দেশকে এখনো বৈধতা দেয়নি। এই 228টি দেশ নিয়ে গঠিত এই গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী। এই পৃথিবীর এই বিশাল এই জনপদের অন্ধকারকে দূর করার জন্য দিনের বেলা যে আলো দরকার হয়, সে আলোটা পূরণ করার জন্য যে সূর্য আমরা দেখতে পাই, সেই সূর্য গোটা দুনিয়া জুড়ে দুইটা না একটা? দুইটা না একটা? একটা। এখন আমার দেশে সূর্য আলো দিচ্ছে, আমরা আলো পাচ্ছি। আজকে না হয় একটু মেঘাচ্ছন্ন হয়ে আছে, কিন্তু সূর্য আছে না নাই? আছে। এরপরে সন্ধ্যা হবে, আবার আরেকটা দেশ আলোকিত হবে, আবার আরেকটা দেশ আলোকিত হবে, আমার দেশ আবার সন্ধ্যা হবে, আবার কালকে আমরা আবার আলো পাবো সন্ধ্যার পরে। কিন্তু সূর্য মূলত কয়টা? একটা। এই সূর্যের আলো কে দিয়ে যাচ্ছেন? এটা কি কোনোদিন অবরোধে বন্ধ ছিল? হরতাল ছিল? তেল শর্ট, বিদ্যুৎ শর্ট? আমার দেশে তো তেল বিদ্যুতের কোনো শর্ট নেই, সব তো ফেরি ফেরি করে বিক্রি করার কথা ছিল। আস্তে কোন কেন, জোরে কোন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা যে সূর্যকে আলোকিত করার জন্য, এই লাইটকে আলোকিত করার জন্য যে পিছনে যে বিদ্যুৎ রেখেছেন, পিছনে যে জ্বালানি রেখেছেন, এই জ্বালানি কি কোনোদিন ফুরে গেছে 2-1 মিনিটের জন্য? তাই এই সূর্যকে বানিয়েছেন আল্লাহ। এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। মনে হয় ছোট হয়ে গেছে, কেউ তো সুবহানাল্লাহ বললেন না। কত লক্ষ গুণ বলেন? 13 লক্ষ গুণ। ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা ওই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আচ্ছা, প্রক্সিমা সেন্টারাই, আলফা সেন্টারাই, ব্যাটেল জুইস, এরকম 500 বিলিয়ন তারকা নিয়ে গঠিত হলো এক একটা গ্যালাক্সি। আর এরকম একটা দুইটা গ্যালাক্সি নয়, মহাশূন্যে রয়েছে কোটি কোটি অসংখ্য গ্যালাক্সি। আচ্ছা, পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যানবাহন এখন হলো অ্যাপোলো 11, যার সেকেন্ডে গতি হলো 11 কিলোমিটার, মিনিটে গতি হলো 660 কিলোমিটার, ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। পৃথিবীর সবচেয়ে কাছের যে তারকা প্রক্সিমা সেন্টারাই, এই তারকার কাছে এই অ্যাপোলো 11 নিয়ে যদি কেউ যাত্রা শুরু করে যাওয়ার জন্য, তার সময় লেগে যাবে 1,15,000 বছর। যাওয়া সম্ভব তো আমাদের নাকি? যাওয়া সম্ভব? সম্ভব। আচ্ছা, আমি যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এটা কি প্রথম আকাশের কথা বললাম না মহাশূন্যের কথা বললাম? আকাশে কিন্তু যাই নাই, যা হচ্ছে সব কি আকাশের নিচে, মহাশূন্যের কথা হালকা কিছু বললাম।
এই হলো মহাশূন্য, এরপরে হলো আকাশ, এরপরে আবার মহাশূন্য, এরপরে হলো আবার আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আবার আকাশ। এরকম করে সাবআ সামাওয়াত, 7টা আকাশ বানিয়েছেন কে? এখন আবার জেনে আশ্চর্য হবেন, এই যে প্রথম আকাশ আমরা নীল আকাশ দেখতে পাই, দূর দিগন্ত দেখতে পাই, এই আকাশের মতো আরেকটা আকাশ আছে। সে আকাশটা এই আকাশের চাইতে এত বড়, এই মহাশূন্যের চেয়ে এত মহাশূন্য এত বড়। মরু সাহারার ভিতরে যদি কেউ তার হাতের আংটি ফেলে দেয়, আংটি যেমন সাহারার তুলনায় ছোট, তেমনি প্রথম আসমান এত ছোট, দ্বিতীয় আসমানের চাইতে প্রথম আসমানটা ওই আংটির মতো ছোট। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো বড়, চতুর্থ আসমান আরো বড়, পঞ্চম আসমান আরো বড়, ষষ্ঠ আসমান আরো বড়, মহাশূন্য আরো মহাশূন্য, এরপরে ষষ্ঠ আকাশ। এরপরে আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছেন ইনদা সিদরাতিল মুনতাহা, সেখানে আছে সিদরাতুল মুনতাহা নামে একটা গাছ, সীমান্ত বৃক্ষ। কি বৃক্ষ বলেন? বেনাপোল একটা বর্ডার আছে, বর্ডারে সেখানে কাঁটাতার আছে না নাই? আছে। এরপর আরেকটা দেশ আছে না নাই? তো ওখানে হচ্ছে সীমান্ত বর্ডার। ওই সীমান্ত বর্ডারে আমার নবী যেদিন যে রাত্রি মেরাজ করতে রওনা দিয়েছিলেন, সফর সঙ্গে ছিলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। কোন ফেরেশতা বলেন? জিবরাইল ছিলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর জিবরিল আমিন বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এখানে ক্ষমতা শেষ, আর যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। আমি যদি এখান থেকে এক কদম সামনের দিকে রওনা দিয়ে দেই, আমি জ্বলে পড়ে ছারখার হয়ে যাব, যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনি চলে যান, আপনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি স্পেশাল ফ্লাইট নিয়ে আসতেছেন। এটা কি আমার দেশের কোনো ফ্লাইট নাকি? দুনিয়ার কোনো বিমান নাকি? বোরাক চলবে না এখন, আপনার জন্য আরেকটা রফরফ, আরেকটা দ্রুতগামী যানবাহন আসতেছে, আপনাকে নিয়ে চলে যাবে। আমার নবীজি করলেন কি, আরেকটা ফ্লাইটে করে এবার সম্পূর্ণ একাকী রওনা দিলেন। উরুজ হলো, ঊর্ধ্বগমন হয়ে গেল। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, 27টা বছর পাড়ি দিলেন। আল্লাহ তাআলা আমার নবীর সম্মানে দুনিয়ার আলোকে, দুনিয়ার আলোর গতি, দুনিয়ার বাতাসের গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি, সময়ের গতি, সব গতিকে স্তব্ধ করে 27 সেকেন্ডের 29 সেকেন্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 27টা বছর নবীজির সেই জায়গায় কাটায়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সিদরাতুল মুনতাহা পেরিয়ে, 7 আকাশ পেরিয়ে আমার আল্লাহর আরশ আজিম, সেখানে সিংহাসনে তিনি সমাসীন আছেন। আমার ভাইরা এখন বলেন, আমার আল্লাহ শুধু উপরে না, সবার উপরে? বলেন বলেন বলেন, শুধু উপরে না, সবার উপরে? আজকে আমরা আমেরিকাকে পরাশক্তি বলি, জার্মানিকে পরাশক্তি বলি, রাশিয়াকে পরাশক্তি বলি, ব্রিটেনদেরকে, ইউরোপদেরকে, ইংল্যান্ডকে আমরা পরাশক্তি বলি। আমেরিকার জো বাইডেন, ইংল্যান্ডের লিজ ট্রাস, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ভারতের দামোদর দাস নরেন্দ্র মোদী, এই যে বড় বড় নেতাগুলো গোটা বিশ্ব শাসন যারা করছে, তারা সব কার ছাদের নিচে? আস্তে, তারা কার ছাদের নিচে? তারা কি উপরে না নিচে? উপরে না নিচে? অতএব নিচের মানুষকে আপনি দাম দিবেন কেন? আমি দাম দেব যিনি সবার উপরে, তিনি আল্লাহ। একই ছাদের নিচে আমিও থাকি, ও থাকে, ওর কিসের দাম আমার কাছে? আমার দাম থাকবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। তাহলে সূরার নাম কি বলেন? সূরাতুল আ'লা। শুধু উপরে না, সবার উপরে? সবার উপরে। আমার বন্ধুগণ, তাফসীর মাহফিল নাম দেওয়া হয়েছে। তাফসীর তো হওয়া দরকার, আয়াত তো থাকা দরকার। আমার দেশে তাফসীর মাহফিল করে বহু মাহফিলের নাম দেওয়া হয়, সেখানে আলোচনা হয়,
দুঃখ লাগে, একটা আয়াতও মুখ থেকে বের হয় না। আছে না নাই? আচ্ছা, যে মাহফিল আয়াত বেশি সেই মাহফিলে বরকত বেশি, যে মাহফিল আলোচনায় হাদিস বেশি সেই মাহফিলে বরকত বেশি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানাচ্ছেন, সূরাটা নাযিল হয়েছে মক্কায়। আমার নবী যে মক্কার বাসিন্দা যখন ছিলেন তখন মক্কা চালাতো রাষ্ট্রীয়ভাবে আবু জেহেল চালাতো। মক্কা নগরের সিটির দায়িত্ব আবু জেহেল নিজেই পালন করত। সেই মক্কা সিটির আমার নবী ছিলেন সাধারণ একজন নাগরিক। সেই রাসূলকে যখন কিতাব দেওয়া হলো, কোরআন যখন দেওয়া হলো, রাসূলকে বোঝানো হচ্ছে, হে রাসূল, আপনি আপনার জিহ্বা থেকে, আপনার মুখ থেকে কারো পবিত্রতা ঘোষণা করবেন না, একমাত্র পবিত্রতা ঘোষণা করবেন সেই মহান রবের, যিনি হলেন সবার উপরে। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله জোরে বলুন আল্লাহু আকবার। কি মজা কোরআনের! কোরআনের সৌন্দর্য কত! যারা আলেম ওলামা তারা কিন্তু বুঝে। সাধারণ মানুষ শিক্ষা নেয় হলো মুরব্বীদের কাছ থেকে, আর আলেম ওলামা শিক্ষা নেয় হলো কোরআন হাদিস থেকে, ঠিক কিনা? অমুক আলেম কি বলেছেন তারা শোনে এটা, আর আলেমরা শিক্ষা নেয় হলো কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মজা আছে না নাই? আমি খুবই আনন্দ পাই যখন আমি এই বেল্টে যখন আসি, যশোর, সাতক্ষীরা, তারপরে কুষ্টিয়া, খুলনা, বরিশাল, এই বেল্টের মানুষগুলো অন্য অঞ্চলের চাইতে কোরআন থেকে বেশি বুঝার আগ্রহ পোষণ করে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শ্রোতার দিক থেকে ফার্স্ট ক্লাস শ্রোতা হলেন হচ্ছে আপনারা। বলি আলহামদুলিল্লাহ। গোটা দেশে যাই তো আমি, গোটা দেশে আমাদের তো চলাফেরা আছে, কিন্তু না মানে শ্রোতার দিক থেকে মানে ফার্স্ট ক্লাস শ্রোতা হচ্ছে এই অঞ্চলের শ্রোতা। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআন শোনার জন্য ধৈর্য দরকার আছে না নাই? আচ্ছা, একটু বসো। তাহলে আলা একটু আধুনিক তাফসীর আজকে আমরা শুনলাম, বিজ্ঞান দিয়ে একটু বুঝায় দিলাম যে আল্লাহ কত উপরে আছে। এটা গবেষণা, সৌরজগতের গবেষণার কারণে এটা বলা সম্ভব হলো। চাঁদের দেশে মানুষ গেছে, গবেষণা চলছে, নাসা আছে। এই জন্য আমরা এই জিনিসগুলো আমরা বুঝতে আমাদের জন্য একটু সহজ হলো, আল্লাহ কত দূরে আছেন। এখন বিষয় হলো, এই পৃথিবীতে সবচাইতে বেশি লম্বা সফর করেছেন কোন ব্যক্তি বলেন তো? অনেকে চুপ করে আছে, বলেন কে? সবচেয়ে বেশি লম্বা সফর, তার চাইতে বড় সফর পৃথিবীর কেউ করতে পারেনি। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে এই পৃথিবীর সবচাইতে ফেমাস, সবচাইতে মানে ঐতিহাসিক পর্যটক তিনি কে? বলেন বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে বড় পর্যটক, তার চাইতে বড় সফর করনেওয়ালা পৃথিবীতে আর কোনোদিন আসবে না, আসা সম্ভব না। মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এগুলো সব বড় বড় বিজ্ঞানী গোটা পৃথিবীর। এই বড় বড় বিজ্ঞানীদেরকে আমরা মহাবিজ্ঞানী বলি। কেন? এরা কি করেছে? মাধ্যাকর্ষণ শক্তি তৈরি করেছে, ইথার আবিষ্কার করেছে, এটা আবিষ্কার করেছে। কিন্তু আমার নবীজি শুধু দুনিয়া না, মহাশূন্য নয়, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, সব আকাশ ডিঙ্গিয়ে আরশ আজিমের মেহমান হয়েছে। কত বড় বিজ্ঞানী! সুবহানাল্লাহ বলবেন না? রবিউল কোথায় যাও? সমস্যা একটু কি? এক নাম্বার বক্তা যদি এক নাম্বার খোঁজে তাহলে তো সমস্যা। হ্যাঁ, আমি যদি এখন বলি ভাই আমি একটু এক নাম্বারে যাচ্ছি, সবাই তো বলবেন কি হুজুর নিয়ে আসতে নাম্বার খুঁজে। সবাই বসে।
তাহলে আমার নবীর চাইতে বড় বিজ্ঞানী কেউ আছে দুনিয়াতে? আসতে বলবেন না আছে? তাহলে রসুল কি শুধু রসুল না একজন বড় বিজ্ঞানী? একজন বড় বিজ্ঞানী। তিনি অবজার্ভ করেছেন আমার আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন। আমার আল্লাহর পরিচয় হলো, যারা বলেন ঠোঁট মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। আমার আল্লাহ তাআলা রাসূলকে গোটা জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন। রহমতের নবী করে যাকে পাঠানো হলো, সেই রহমতের নবীর কি গোটা দুনিয়া দেখার দরকার আছে না নাই? রাসূল মাঝে মাঝে বলতেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা অনুভব করি তোমরা তো অনুভব করো না। সেই নবীজিকে আল্লাহ তাআলা এত সম্মান মর্যাদা দিয়েছেন। সেই রাসূলকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল, আপনি কারো তাসবিহ জপবেন না, আপনি পবিত্রতা ঘোষণা করবেন কার? সে আল্লাহর পবিত্রতা ঘোষণা করবেন যিনি কি করেছেন, আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং সমতা দিয়েছেন, ব্যালেন্স করেছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। শুধু বানায়া ছেড়ে দেন নাই, চায়না মাল একবার বানায়া ছেড়ে দেয় আর চলে না। আমার আল্লাহ চায়না মানের মতো আমাকে আপনাকে বানান নাই। আমার আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন, মজবুত করে বানিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন। দুটো হাত দিয়েছেন সমান, দুটো চোখ দিয়েছেন সমান, দুটো কান দিয়েছেন সমান, দুটো পা দিয়েছেন সমান, দুইটা কিডনি দিয়েছেন সমান। জোরে বলি সুবহানাল্লাহ। এবং ব্যালেন্স করেছেন। কিডনির কাজটা কি? আমার এক বন্ধু মালয়েশিয়ায় থাকেন, বড় একজন ব্যবসায়ী, তিনি কোটি কোটি টাকার মালিক। আমি একদিন তার হঠাৎ করে হাতটা চেপে ধরলাম, হাত চেপে ধরে দেখি সেখানে মেশিন লাগানো। বললাম, এটা কিসের মেশিন? ডায়ালিসিস করার জন্য আমাকে এখানে মেশিন দেওয়া হয়েছে। কেন? কিডনি দুটা নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট হওয়ার কারণে মেশিন লাগানো। এরপরে বলতেছে, হুজুর, প্রত্যেকটা সপ্তাহে আমাকে ডায়ালিসিস করতে হয়, রক্তগুলোকে ডায়ালিসিস না করলে পর আমি মারা যাব। সে সপ্তাহে একদিন করে ডায়ালিসিস করে। সেই ডায়ালিসিস মেশিনটা আমাকে দেখানো হলো, সেই ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। কয় কেজি বলেন? 100 কেজি। 2.5 মণ ওজনের ডায়ালিসিস মেশিন দিয়া আমার আপনার কিডনির কাজ করা হচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যে ডায়ালিসিস করার জন্য যে কিডনি দিয়েছেন, একটা দিলেও চলতো, 2টা করে দিয়েছেন। সেই কিডনির ওজন মাত্র 200 গ্রাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ওজন ধরেন 80 কেজি, আর কিডনির ওজন যদি 2টা হতো 200 কেজি, আমি চলবো না কিডনি নিয়ে চলবো? সুবিধা না অসুবিধা বলেন? সুবিধা না অসুবিধা? দুনিয়াতে আমার কিডনি নিয়ে বহন করতেই চলে যেত, কিন্তু আমার আল্লাহ পিঠের পিছনে, কোমরের পিছনে 2টা লাগায় দিয়েছেন, 2টা ঝোলায় রেখেছেন 2টা কিডনি। এবং প্রত্যেকটা কিডনিতে 10 লক্ষ চাকনি, 10 লক্ষ চাকনি, 20 লক্ষ চাকনি আল্লাহ রাব্বুল আলামিন কিডনিতে রেখে দিয়েছেন। খাবার নিয়ে নেই, সঙ্গে সঙ্গে কিডনি কাজ শুরু করে দেয়। আবার কিডনির জন্য বিশেষ কিছু আল্লাহ তাআলা পানিও রেখেছেন। এর মধ্যে গ্রামীণ জীবনের শ্রেষ্ঠ পানি হলো ডাব। কিসের পানি বলেন? ডাবের পানি। কোমর যখন ব্যথা করবে, কোমর যখন একটু পেইন করবে,
মনে হবে আপনার কোমরটা কেমন যেন ব্যথা ব্যথা মনে হচ্ছে, একটু শরীরটা চড়া চড়া মনে হচ্ছে। সবার আগে ধাক্কা পেয়ে যায় কিডনি। সেই কিডনিকে ঠিক রাখার জন্য যদি কেউ ডাবের পানি খেয়ে নেয়, সঙ্গে সঙ্গে গোসল করায় কিডনিকে পরিষ্কার করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাকে দুইটা চোখ দিয়েছি। এই যে ক্যামেরাগুলো আসছে, মেলাগুলো ক্যামেরা, এদের চোখ আছে না নাই? এই ক্যামেরার চোখ নাই, তাছাড়া আমার দেখে কেমনে? এই ক্যামেরার চোখগুলো আছে। ক্যামেরা অনেকে একটু রাগ করেছেন, কিন্তু আপনি শুনছেন লক্ষ মানুষ, কিন্তু ক্যামেরা শুনতেছে, ওরা রেকর্ড করতেছে। এই ক্যামেরা যাচ্ছে হলো কোটি মানুষের কাছে। আলহামদুলিল্লাহ। এটা তো ঠিকই কইলেন, কিন্তু আবার রাগও করেন। রাগ করা যাবে না, ওরা একটু ঠিকঠাক করে বসে গেছে। তো যে রাগ করেন আপনারা, যদি আমি শুধু উস্কায় দিই, ক্যামেরা একটাও থাকবে না এই জায়গায়, ঠিক আছে না? কিন্তু রাগ করা যাবে না। তো এরা দ্বীনের প্রচারের একটা অংশ হয়ে, যদি তাদের যদি নিয়তের ইখলাস একনিষ্ঠ যদি নিয়ত হয়ে থাকে, এই খেদমত জান্নাতের ওসিলাও হতে পারে। বলি আলহামদুলিল্লাহ। অতএব তাদেরকে আমরা নিরুৎসাহিত করব না, উৎসাহ দেব। হ্যাঁ, হয়তো অনেকে দেখতে পাচ্ছেন না, এখানে সিস্টেম আছে কিছু, সামনে আরো কিছু এলাকা কাভার করে স্টেজটা আরেকটু উঁচু করে, তখন ক্যামেরাগুলো নিচে থাকতো, সুবিধা হতো। এখানে সিস্টেমের সমস্যা, ক্যামেরার কোনো সমস্যা না। এটাও ঠিক, সবই তো ঠিক, যা কই তাই ঠিক। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। তাহলে ক্যামেরার চোখ আছে না নাই? আছে। ক্যামেরার চোখ দামি, বেশি শক্তিশালী। আমার চোখ শক্তিশালী। ক্যামেরার চোখ আর আমার চোখ বিশাল ডিফারেন্স আছে। আল্লাহ তাআলা আমাদের চোখের ভিতরে 20 লক্ষ ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস দিয়েছেন এক একটা চোখে। 20 লক্ষ, মনে হয় কম হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেক চোখে রয়েছে কয় লক্ষ পার্টস? 20 লক্ষ। আমরা যে ফোন ব্যবহার করি, সেই ফোনে যে মেগাপিক্সেল আছে সেটা হচ্ছে 8 থেকে 41 মেগাপিক্সেল। ডিএসএলআর যে ক্যামেরাগুলো আছে, এই ডিএসএলআর ক্যামেরাতে পাওয়া যায় সর্বোচ্চ 120 মেগাপিক্সেল। মহান রব্বুল আলামিন আমাদের সবার চোখে দিয়েছেন হলো 576 মেগাপিক্সেল। একটু আসতে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এই জন্য মানুষ তার চোখে প্রায় 1 কোটি রং দেখতে পায়। কয় কোটি রং? ক্যামেরার রং কয়টা? এতগুলো পারবে না। ক্যামেরার একটা সীমাবদ্ধতা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের চোখের যে রেটিনা রয়েছে 50 লক্ষ কোণ রিসেপ্টর, যার সাহায্যে মানুষ রং চিনতে পারে। মানুষের চোখ সোজাসুজি 120 ডিগ্রি কোণে দেখতে পায়, যা আজ পর্যন্ত কোনো ক্যামেরা পারবে না। আল্লাহু আকবার বলেন। 120 ডিগ্রি কোণে পারবে না ক্যামেরা। হুজুর কিন্তু সব বোঝে, ক্যামেরার কোন কোন জায়গায় কি আছে আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করি। এগুলো গবেষণার দরকার আছে না নাই? বলেন তো, আছে না নাই? আচ্ছা আচ্ছা, এই চোখের মধ্যে রয়েছে আল্লাহ প্রদত্ত যে মণি, যে লেন্স, যে ইকুয়াল, যে ডিপ ইকুয়াল দিয়েছেন, এর সাথে আবার 1,70,000 চিকন চিকন সূক্ষ্ম রগ দিয়েছেন। চোখের সাথে চিকন চিকন 1,70,000 কি দিয়েছেন? রগ দিয়েছেন। 1,70,000 চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ রগ দিয়েছেন, যার একটা যদি ছিঁড়ে যায় মানুষ প্যারালাইজড হয়ে যাবে। মানুষ কি হবে? প্যারালাইজড হবে। তাহলে 1,70,000 রগ চোখের পিছনে লাগিয়ে রেখেছেন, যার একটা রগ, একটা নার্ভ ছিঁড়লে মানুষ কি হবে? প্যারালাইজড হয়ে যাবে। কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ বলছেন, বান্দারে আল্লাযী খালাকা ফাসাওয়া। আমরা ধান লাগায় আসি, এরপরে ধানটা পাকায় দেন কে? খড় বানায় দেন কে? সে খড়টা আবার কিসের খাবার হয়? গাভীর খাবার হয়, গরুর খাবার হয়। সেখান থেকে আবার খাদ্য চলে আসে, পানীয় চলে আসে, গোশত চলে আসে, দুধ চলে আসে। আল্লাহ বলছেন, বান্দারে
এই জাতীয় সিস্টেম পৃথিবীর কেউ করে না, আমি আল্লাহ করি। বান্দা আমাকে ভুলে যেও না। এরপরে সঙ্গে সঙ্গে কোরআন যার উপরে নাযিল হয়েছে তাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আরেকটা কথা বলছেন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। আমার নবীজি একদিন নামাজে দাঁড়িয়েছেন, সূরা কেরাত পড়তেছিলেন। সূরা কেরাত পড়ার মাঝে দু একটা আয়াত বাদ পড়ে গেছে। এরকম বাদ কি আমাদের পড়ে না ভাই? পড়ে না? পড়ে না? পড়ে। দু একটা আয়াত বাদ পড়ে গেছে। দু একটা আয়াত বাদ পড়ার কারণে নামাজ শেষ হয়েছে। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একজন সাহাবী রাসূলকে ধরে ফেললেন। সেই সাহাবীর নাম হলো উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আপনি তেলাওয়াতের ভিতরে আপনি দু একটা আয়াত বাদ দিয়েছেন। এই আয়াতগুলো কি মানসুখ হয়ে গেছে নাকি রহিত হয়ে গেছে নাকি? আমার রাসূল বলছেন, সাহাবী মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবী আয়াত তো বাদ পড়েনি, আয়াত তো মানসুখ হয় নাই, আয়াত তো রহিত হয় নাই, আমার জেহেন থেকে এটা বাদ পড়েছে, আমি ভুলে গেছি। কি গেছি? রাসূল যদি ভুলে যান আমরা কি ভুলে যাই না? ভুলে যেতে পারি না? ইমাম যদি ভুলে যায় তার ট্রিটমেন্ট আছে না নাই? কি করতে হয়? পিছন থেকে কি দিতে হয়? তাহলে ভুলে গেলে তার ওষুধও আছে না নাই? কিন্তু আমার নবী ভুলে গেছেন, সাহাবীদের ভুল ধরার ক্ষমতা না। আমার নবীজি ভুল করেছেন, সাহাবীরা ভুল ধরতে পারতেছেন না, কারণ নবীর কাছে তো ওহী নাজিল হয়। আমরা কেমন করে ভুল ধরি? নামাজ শেষে আস্তে করে বলছেন, হুজুর কয়েকটা আয়াত বাদ পড়ে গেল, আপনি তো বাদ দিয়েছেন, আয়াতগুলো কি মানসুখ হয়ে গেছে নাকি? রাসূল বলছেন, সাহাবী আয়াত তো বাদ পড়েছে, শুধু আমার জেহেন থেকে এটা মুছে গেছে, আমি ভুলে গেছি, আয়াত তো মানসুখ হয় নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আমি আপনাকে এখন থেকে বলে দিচ্ছি, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এখন থেকে আমি আপনাকে পড়ায় দেব, ফালা তানসা, আপনি কখনো ভুলবেন না, ইল্লা মা শাআল্লাহ, আল্লাহ যদি চান। কে 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 বলেন কে? আল্লাহ যদি চান আপনি কখনো আর ভুলবেন। আমার নবীজি আরেকদিন খুব তাড়াহুড়ো করে কোরআনটাকে মুখস্থ করার চেষ্টা করতেছিলেন। আল্লাহ তাআলা সেই দিনও জানাচ্ছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল আপনি আপনার জিহ্বাকে বারবার নড়াবেন না। এই জিহ্বা এত অস্থিরতা পোষণ করে আপনি বেশি করে চেষ্টা চালাবেন না। আমি আপনার সিনার ভিতরে গোটা 30 বার কোরআন আমি আল্লাহ নিজে তুলে দেব। অতএব যারা হাফেজ হয় কার রহমত? আস্তে হাফেজ হয় যারা, কার রহমত? আবার এই দেশের হাফেজরা ফার্স্ট হয়ে আসে, গোটা পৃথিবী বিজয় করে আসে। কত বড় যোগ্যতা তাদের এটা। আর এই যোগ্যতাকে মূল্যায়ন না করে কিছু বেয়াদব বুদ্ধিজীবী নামের কলঙ্ক, কিছু বেয়াদবরা বলে কি জানেন, যে এটা কোনো যোগ্যতা হলো, শুধু মুখস্থ করে কি লাভ হবে? এই জাতীয় যারা কথা বলে, আমি তো আমার ভাষায় বলবো, ওরা হচ্ছে এই জামানার সবচাইতে বড় টাটকা মূর্খ। আছে না নাই? কোরআন মুখস্থ করা সম্ভব না কার রহমত ছাড়া? আসতে বলবেন না, কার রহমত ছাড়া? আল্লাহর রহমত ছাড়া কখনোই কোরআনকে সিনায় রাখা সম্ভব হবে না। যারা হাফেজ তারা বোঝে এটা, বিশাল ব্যাপার এটা। আবু রাহাত নামে একটা ছেলে কয়েকদিন আগে কুয়েতে গিয়ে 117 দেশকে হারিয়ে বিজয় নিয়ে আসছে। কয়েকদিন আগে তাকরির গোটা পৃথিবীকে হারিয়ে পুরস্কার নিয়ে চলে আসছে। গভর্নমেন্টকে ধন্যবাদ। তাকরিমকে দিয়ে শুরু হলো হাফেজদেরকে রাষ্ট্রীয় সম্বর্ধনা। এই সম্বর্ধনা অব্যাহত থাকুক, আমরা দোয়া করি। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কিন্তু যারা তাকবীরের স্লোগান দিতে দেবে না, তারা আমার বাপ হলেও কেউ না, ঠিক কিনা? সে যদি আমার বাপও হয়, সে আমার কেউ না। যে কোনো জায়গায়, যে কোনো বৈঠকে সবার আগে নাম নেব কার? তিনি কি শুধু উপরে না সবার উপরে? শুধু উপরে না সবার উপরে? অতএব সবার উপরে যিনি, তার নাম হবে সবার নিচে না সবার উপরে? নারায়ে তাকবীর।
এই তাকবীরকে অনেকে সহ্য করতে পারে না, অনেকের গা চুলকায়, আছে না? আসতে বলবেন না, আছে না নাই? গা চুলকায়। এটা নির্দিষ্ট কোন দলের দলীয় স্লোগান নয়, এটা হচ্ছে মুসলমানদের জীবনের বড় স্লোগান। এটা সম্মানিত ভাইয়েরা, যে দল করতে গিয়ে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায় না, সেই দল করাও হারাম। বঙ্গবন্ধু তিনি যে ভাষণ দিয়েছিলেন, ঐতিহাসিক ভাষণের শেষ স্লোগানও ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইতিহাস না জেনে না বুঝে কিছু কুলাঙ্গার আল্লাহর নাম ধরে ষড়যন্ত্র করছে। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করার দরকার আছে না নাই? এটা ইমানি দায়িত্ব। কারা কারা রাজি আছেন তো হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। কষ্ট হচ্ছে? সাপটা বাড়ছে নাকি? এটা কোনো কারামত না। আবার তো কিছু কিছু আলোচক আছে, কামার মাহফিলে সাপ এসেছিল, আমার ওয়াশনে চলেও গেল, আমার ওয়াশনে চলেও গেল। এরকম কিছু বেয়াকুব আছে না নাই? সাপ তো ন্যাচারাল থাকবেই। সাপ কার সৃষ্টি? বলেন কার? দুনিয়ার সাপ দেখিয়ে মারেন 10 লাখ। কবরে সাপ আছে না নাই? আছে না নাই? আল্লাহ বুঝাই দিচ্ছেন, দেখ এই সাপ দেখি 10 লাখ মারিস, কবরে সাপ আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, অনেক কথা আছে, এখনো জমা আছে। আমি মূল আলোচনায়, মূল জায়গায় এখনো যেতেই পারিনি। আমি ডালপালা ঘুরতেছি, মূলের দিকে যাই। এখন শুনতে রাজি আছি তো সবাই? প্রয়োজন আজকে নামাজ বাদ, এরকম কিছু নাকি? আবার নামাজ আছে না নাই? নামাজ পড়া কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার দেশে কি? আমার দেশে কিছুই না। 18 কোটি মুসলমান, 18 কোটি, তার মধ্যে নামাজ পড়ে মাত্র হলো 4 থেকে 5%। আর বাকি মুসলমানের নামাজের কোনো খবর। নাম হলো ইমান আলী। কি নাম? ইমান আলী। নামাজ পড়ো, কারণ নামই তো আমার ইমান আলী, নামাজ আর কি পড়বো? নাম হচ্ছে হিম্মত আলী, হিম্মত আলী, কিন্তু সাইকেলের চাকা 5 স্টক করে। আছে না? নাম রাখলেই কাম হয় না। মুসলমানিত্ব টিকে রাখার জন্য শর্ত হলো নামাজ। সবাই পড়তে রাজি আছেন তো? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত বলেন? নামাজের বহু ক্লাস আছে আমার দেশে। যখন বিপদ পড়ে নামাজ ধরে, এরকম মুসল্লি বাংলার জমিন আছে না নাই? বাপ মরছে যেদিন, সেদিন থেকে 2-1 দিন যায়, দাড়ি খোসা খোসা রাখে, মাথায় একটু টুপিও দেয়, একটু দান সদগা করে, মাসখানেক কোনো মতো যায়, এরপর আবার সাবেক হিরো। এটার নাম মুসল্লি না। নামাজ হবে 5 ওয়াক্ত, মৃত্যু। সবাই পড়তে রাজি আছে তো? কিছু আছে সিজনাল মুসল্লি। রমজান যখন আসে, রমজান আলী প্রথম কাতারে আসিয়া নামাজ পড়িয়া চোখের পানি ফেলিয়া কাঁদিতে কাঁদিতে অস্থির হইয়া সুদের কারবারে ব্যস্ত হইয়া পড়ে। আছে না নাই? এগুলো নামাজে হওয়া যাবে না। নামাজ পড়তে হবে সল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি। তুমি তেমন করে নামাজ পড়ো যেমন করে আমি রাসূল নামাজ পড়ি। এখন প্রশ্ন হলো, রাসূল কেমন করে নামাজ পড়েছেন আমরা তো দেখি নাই, কিন্তু শুনেছি কিনা বলেন? হাদিসে দেখেছি কিনা বলেন? হাদিসে আছে না নাই? আছে।
হাদিসে কেমন করে রাসূল নামাজ পড়েছেন তেমন করি আমরা নামাজটা পড়ব। নামাজের মধ্যে মনোযোগিতা থাকতে হবে। দুজন সাহাবীকে রাসূল সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়েছেন। ওই দুইজন সাহাবী দুজন পাল্টাপাল্টি করে দায়িত্ব পালন করছিলেন গোটা রাত। শেষ রাতের দিকে একজন সাহাবী বলছেন, ভাই আমার চোখটা প্রচন্ড ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়লাম, তুমি একটু পাহারা দাও। সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন। খামাখা দাঁড়ায় থেকে লাভ কি, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। শত্রু তিনি দেখতে পেলেন না, ওযু বানায় নামাজি দাঁড়ায় গেছে। এমন সময় শত্রু তাকে টার্গেট করে ফেলেছে, একটা তীর মেরে দিয়েছে তারকে লক্ষ্য করে। তার ডান পায়ে এসে তীরটা লেগেছে। তীর লাগার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। আবার ওই অবস্থায় তিনি এক রাকাত নামাজটা পড়লেন। দ্বিতীয় রাকাতে আবার তিনি দাঁড়ায় গেলেন। আবার আরেকটা তীর এসে বাম পায়ে লাগলো, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। এমন সময় ঘুমন্ত সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগা পেয়ে বলছেন, আব্বা কি করতেছো, কি পাহারা দিচ্ছ? শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে। নামাজ ছাড়েন না তিনি। আব্বাদ ওই তীর বিদ্ধ দুই পা নিয়া রুকু করলেন, সেজদা দিলেন, সালাম ফিরলেন। সালাম ফেরার পরে বলছেন, ভাই আম্মার আমি আগেই টের পেয়েছি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে, কিন্তু আমি কি করব? আমি যখন নামাজটা শুরু করে দিয়েছি মুহাব্বতের নামাজ, আমার কাছে মনে হচ্ছে আমার আল্লাহ তাআলা আমার সঙ্গে প্রত্যেকটা আয়াতের শেষে একটা একটা করে জবাব দিতেছে। আমি আল্লাহর জবাব শুনে কেমন করে নামাজটা থেমে দেই, ওই রকম করে আমি 2 রাকাত নামাজ পড়েছি। দুইটা তীর যখন আমার পায়ে এসে লাগলো, নামাজের মধ্যে আমি এত মজা পাচ্ছিলাম। ওই সময় মনে হচ্ছিল, ও আল্লাহ, শত্রু আমাকে 2টা তীর পায়ে মেরে দিয়েছে, আর একটা তীর যদি আমার বুকটা ভেদ করে দিত, আমি এই মুহাব্বতের তোমার সঙ্গে কথার নামাজ আমি ছেড়ে দিতাম না। এমন করে মুহাব্বত নামাজ পড়বো আমরা। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হয়ে যাবে। নামাজ আপনার যত্নশীল হয়ে যাব। হাফিযু আলাস সালাত ওয়াস সালাওয়াতুল বুসতা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। জান্নাতের ওয়ারিস তারাই হবে যারা নামাজটাকে খুশুর সঙ্গে আদায় করবে। যেমন নামাজে যারা যত্নবান হয়ে যাবে, এই নামাজকে আমরা সুন্দর করব। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি জান্নাত নিতে রাজি আছেন নাকি? জান্নাতটা কোথায়? শ্যামনগর? বলেন জান্নাত কোথায়? এই তো এখন লাইনে আসতেছে। জান্নাত তো নিচে না উপরে? বলেন না, জান্নাত নিচে না উপরে? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? শুধু উপরে? বলেন বলেন কোথায়? সবার উপরে। জান্নাত উপরে, কিন্তু সবার না। আল্লাহর বাড়ির, আল্লাহর আরশের কাছাকাছি। সুবহানাল্লাহ বলবেন না? কেমন করে কাছাকাছি? একজন মহিলার নাম সবাই শুনেছেন, যে মহিলার স্বামীটা খুব খারাপ ছিল। স্বামী তাকে করাত দিয়ে চিরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ঈমান আনার কারণে। যিনি একজন রাজরানীও ছিলেন, তার স্বামী একজন রাজা ছিল। সেই পাষণ্ড স্বামীর নামটা কি বলেন? কি সুন্দর করে জবাব দেন। সেই ফেরাউনের স্ত্রী ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়ার নামটা কোরআনে উল্লেখ না থাকলেও আসিয়ার ইতিহাস আছে না নাই? বলা হয়েছে ইমরাতা ফিরাউন, ইমরাতা ফিরাউন। আসিয়ার নামটা নেওয়া হয় নাই। মহিলার কোন নাম কোরআনে নাই, শুধু একজন মহিলা ছাড়া। আল্লাহ তাআলা অনেক মহিলার নাম নিতে পারতেন। খাদিজার নাম নেন নাই, আয়েশার নাম নেন নাই, ফাতিমার নাম নেন নাই। বহু মহিলা সাহাবী যুদ্ধ করেছেন, বহু অবদান রেখেছেন, তাদের নাম কিন্তু কোরআনে নাই। কোরআনে তাদের নাম উল্লেখ করা হয় নাই। মারিয়ামের নামটা আসতো না, কিন্তু আল্লাহ তাআলা তার নামটা উল্লেখ করার কারণ হলো আল্লাহ তাআলা মারিয়ামকে, ইমরান কন্যাকে এমন একটা সন্তান দান করেছিলেন, তার গর্ভে এসেছিল, যার পিতা ছিল না, যার স্বামী ছিল না। সেই মহিলার নামটা কি বলেন? মারিয়াম। এখন তার পেট থেকে সন্তান দুনিয়াতে আসলো। সেই সময় সেই সন্তানটা পরিচয় দেবে বাবার না মায়ের? বাপ তো নাই, না হলে কিসের পরিচয় দিবে? ঈসা ইবনু মারিয়াম। এই জন্য আল্লাহ তাআলা মারিয়ামের নামটা উল্লেখ করেছেন। তাছাড়া কোরআনে কোনো মহিলার নাম কোরআনে উল্লেখ নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
জান্নাত যে আল্লাহর আরশের কাছাকাছি, তিনি কেমন করে দোয়া করলেন দেখেন। আসিয়া আলাইহিস সালামের মান সম্মান কিন্তু কম ছিল না, যশ খ্যাতিও কিন্তু কম ছিল না। ধরুন একটা দেশের মন্ত্রী, তার বউ কি হয়? মিসেস মন্ত্রী। কি বলেন? কি 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 কোথাও কোনো দাওয়াত পেলে পরে বউটাও গেলে বলবে এটা হচ্ছে মিসেস মন্ত্রী। মন্ত্রীর বউ দাম কি কম নাকি? বরং ওটাই তো বড় মন্ত্রী। স্বামী বইয়ের কথা কি শোনে না? আসতে কয় শোনে না? আপনি চুপ করে আছে, এই শোনেন না? না শুনলে সংসার হবে নাকি? আমিও তো শুনি, এই শোনেন কিনা বলেন? হ্যাঁ বাস আলহামদুলিল্লাহ। কন মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কন, শোনে না কথা। বইয়ের কথা কে শোনে না? সবাই শোনে। এক রাজা ঘোষণা করে দিয়েছে যে প্রজা বইয়ের কথা শোনে না তাকে ঘোড়া উপহার দেওয়া হবে, আর যে বইয়ের কথা শোনে তাকে একটা করে ডিম দেওয়া হবে। মানে তার পুরস্কার নাই তেমন, তার ছোট পুরস্কার। এক প্রজা এসে বলতেছে, রাজা মশাই আমি কোনোদিন বইয়ের কথা শুনি না, আমার ঘোড়া দেন। যা ঘোড়া নিয়ে যা। ঘোড়া নিয়ে গেছে। ঘোড়া নিয়ে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে ঘোড়াটা হয়েছে কালো ঘোড়া। কি ঘোড়া? কালো ঘোড়া। বউ কয় ঘোড়া নিয়ে আসলা, এই কালোটা নিয়ে আসলা, লাল ঘোড়া পাও নাই? কাছে ঠিক আছে যাচ্ছি আমি। কি কথা কি বুঝতেছে? চলে গেছে দরবারে, গিয়ে বলছে রাজা মশাই ঘোড়া দিলেন ঠিকই, কিন্তু মনটা খারাপ। কেন? কালোটা দিলেন কেন? লালটা দেন। লাল কেন দেব? বউ কয়ে দিল লাল হবে না, কালো হবে না, লাল নিতে হবে। রাজা কয় ঘোড়া ধুয়ে ডিম নিয়ে যা। বুঝেন নাই? আচ্ছা, এখন গোটা দেশ খুঁজে আর বইয়ের কথা শোনে না এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে খুবই কম। এখন রাজা যখন বাড়ির মধ্যে ঢুকছে, রানী বলে শোনো, তোমার এই উদ্যোগ নেওয়া ঠিক হয়নি, এত কম বেশি করে বইয়ের কথা শোনা লোকই তো বেশি, অতএব ডিমটা বাদ দিয়া 5 কেজি করে চাউল দাও। এখন এই পরামর্শ নিয়ে এখন সে উজিরদের সঙ্গে বসে গেছে, মন্ত্রীদের সঙ্গে বসে গেছে, বসে বলতেছে শোনো, ডিমটা না দিয়া যারা বইয়ের কথা শোনে ওদেরকে 5 কেজি করে চাউল দাও। কেন? কি জন্য এই সিদ্ধান্ত চেঞ্জ করলো? বউ বলে দিল। কে বলে দিল বলেন? রানী বলে দিল। তাহলে রাজাও কার কথা শুনলো? বইয়ের কথা শুনলো। তাহলে শোনার দরকার আছে না বলেন? আছে, শুনতে হবে। শুনতে হবে না কেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলকে পেলেন, জাবালে নূর থেকে যখন চলে আসলেন, রাসূল বলছেন লাকাদ খাশিতু আলা নাফসি ইয়া খাদিজা, আমার জীবন নিয়ে আমি শঙ্কিত খাদিজা, আমি মনে হয় মারা যাব, বাঁচবো না। সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা বলছেন আপনি আমার স্বামী, আপনার ক্ষতি কেউ করতে পারবে না, আপনি কাউকে ঠকান না, আপনি অসহায়ের পাশে দাঁড়ান, আপনি সত্যবাদী, আপনি মিথ্যা কথা বলেন না, আপনি আমাদের খেয়ানত করেন না, আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল শোনেন নাই? রাসূল শোনেন নাই? শুনেছেন। তো এখন আসিয়া রাজার স্ত্রী, দাম কি কম? আসতে দাম কি কম? দাম কিন্তু কম না। এত বড় একজন পাওয়ারফুল রাজার বউ হলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু যখন তাকে বলা হলো, ফেরাউন যখন জানতে পারলো আসিয়া মুসার নবুয়তকে মেনে নিয়া আল্লাহর দ্বীনকে গ্রহণ করে নিয়া কালিমা পড়ে নিয়েছে, সঙ্গে সঙ্গে ফেরাউন বলল আসিয়া, বৈবাহিক জীবনে, পারিবারিক জীবনে, আমাদের সংসার জীবনে কোনোদিন আমি তোমাকে চুল পরিমাণ কোনো কষ্ট দেই নাই, আমি তোমাকে সম্মান দিয়েছি, রাজরানীর পদমর্যাদা দিয়েছি। একটা বারের জন্য তোমাকে বলছি, তুমি সত্যি করে বলো তো, তুমি কি মুসার দিন কি গ্রহণ করেছ নাকি? সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন আমার স্বামী, বলতে ভুল করেন কেন, দিন তো মুসার নয়, দিন হলো আমার আল্লাহ তাআলা। সঙ্গে সঙ্গে ফেরাউন বলে শোনো, এই জনপদে কারো কোন আইন চলবে না, আমি হলাম আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় আইনদাতা, মুসার আল্লাহর কোন আইন চলবে না, তোমার আল্লাহর কোন আইন চলবে না। আসিয়ার সঙ্গে সঙ্গে বলছেন আমার স্বামী গো, আপনি যতই বলবেন আমার ঈমান ততই মজবুত হয়ে যাবে। এই যে আজকে আমি সর্বপ্রথম জীবনে আপনার সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ালাম, এর একমাত্র কারণ হলো আমি ঈমান এনেছি কার উপরে?
সঙ্গে সঙ্গে আসসালাম কি ফেরাউন আলটিমেটাম দিয়ে দিল, চূড়ান্ত কথা বলে দিল, আসিয়া শোনো, তোমার সমস্ত কিছু কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে, তোমার রাজধানীর পথ শেষ হয়ে যাবে, সমাজের যশ খ্যাতি সম্মান সব শেষ হয়ে যাবে। তুমি একটা বারের জন্য চিন্তা করে দেখো, তুমি কি করবে বলো? আমাকে মানবে না আল্লাহকে মানবে, আমার আইনকে মানবে না আল্লাহর আইনকে মানবে। ফেরাউন কিন্তু কখনো বলে নাই যে আমি মানুষকে বানাইছি, আমি আল্লাহর বিকল্প রব। এখানে আনা রব্বুকুমুল আলার ব্যাখ্যা হলো, ফেরাউন বলতে চেয়েছিল এই জনপদে কারো আইন চলবে না, একমাত্র ফেরাউনের আইন চলবে। যেরকম নাউজুবিল্লাহ, এরকম ফেরাউন এখনো আছে না নাই? আসতে বলে আছে না নাই? যারা আল্লাহর আইনকে না আছে, নিজের আইনকে প্রতিষ্ঠা করতে চায়, তারা হচ্ছে এই জামানার নতুন ফেরাউন, নমরুদ, হামান। ফেরাউন যখন এই জাতীয় কথা বললো, আসিয়া বললেন, আমার স্বামী আপনি কি করবেন বলেন? কে মেরে ফেলবো, হত্যা করব। আসিয়া বলছেন, আপনি আমাকে মেরে ফেলবেন এই তো, এর চাইতে বেশি কিছু না তো, মরে যাব। একটা কথা জানবেন, আমার স্বামী, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত পাকা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় তিনি আল্লাহর সামনে রোনাজারি শুরু করে দিলেন। ফেরাউন হামানদেরকে নিয়ে জরুরি পরামর্শ করে জল্লাদ কর্তৃক তাকে হত্যার অর্ডার চূড়ান্ত করে ফেললো। জল্লাদ সামনে হাজির হয়ে গেছে, হাত কেটে ফেলা হলো, পা কেটে ফেলা হলো, অঙ্গহানি করা হচ্ছে। এখনো বলা হচ্ছে, আসিয়া এখনো সময় আছে, বাঁচতে পারবা। আসিয়ার মুখ থেকে একটা আওয়াজ বের হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করাত দিয়ে চিরে মাথার দিকে যখন নিয়ে আসতেছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, এমন সময় তিনি একটা দোয়া করেছেন। নাসির সালাতু ওয়াসসালাম, আমার মায়েরা শোনেন, তিনি একটা এত সুন্দর দামি দোয়া করেছেন, জামিউল কালাম, সমস্ত কথাগুলো যেন এক জায়গায় করে তিনি দোয়া করছেন। তিনি আল্লাহকে কি পরিমাণ ভালোবেসেছেন, কি পরিমাণ ভালোবাসলে পরে এই দোয়াটা করা যায়। তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা, ইবনি আমার জন্য বানিয়ে দাও, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের ভিতরে। তাহলে জান্নাত কার কাছে? আসতে কয় তাহলে আল্লাহর আরশ আজিম শুধু উপরে না, সবার উপরে। সেই সবার উপরে আল্লাহর ঘরের পাশে জান্নাত। সেই জান্নাত নেওয়ার জন্য অবহেলার নামাজ দিয়া, মুনাফিকের চরিত্র দিয়া কি সেই জান্নাত পাওয়া সম্ভব নাকি? আসতে বলবেন না, সম্ভব নাকি? এত দামি জায়গা, যেই দামি জায়গাটা হলো আল্লাহর আরশ আজিমের পাশাপাশি জান্নাতুল ফেরদাউস। তিনি দোয়া করছেন, আল্লাহ তাআলা তুমি আমাকে তোমার ঘরের সাথে, তোমার দেওয়ালের সাথে একটা ছোট্ট ঘর তুমি আমাকে বানায় দাও। ফেরাউন থেকে তুমি আমাকে বাঁচায় দাও, তার অনিষ্টকে তুমি আল্লাহ তাকে বাঁচায় দাও। এই দোয়া করতে করতে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা পৃথিবীর নারী কুলদেরকে, গোটা পৃথিবীর পুরুষ সমাজকে সবাইকে জানিয়ে দিলেন, রাষ্ট্রযন্ত্র কর্তৃক, সমাজ কর্তৃক, পরিবার কর্তৃক যত নির্যাতন নিপীড়ন আসুক না কেন, তোমার ইমানকে নষ্ট করার জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিবা, কিন্তু ইমানটাকে তুমি কখনো বিক্রি করতে পারবা না। সবাই রাজি আছেন তো? একটু হাত তুলে দেখেন তো দেখি, বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে তোমার দ্বীন, তোমার ইসলাম পরিপূর্ণ মেনে চলার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে
জিকির করব কার? আস্তে জিকির করব কার? সেই আল্লাহর যিনি ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, যিনি গোপন প্রকাশ্য সব জানেন। সুবহানাল্লাহ বলেন। প্রশাসন কি গোপন প্রকাশ্য সব জানে? আপনার বাড়িতে কোন জায়গায় গাঁজা আছে, গাঁজার খবর কি পুলিশ সব জানে? আস্তে কয় জানে, কিন্তু আল্লাহ জানেন যে কোথায় সলিমুদ্দিন কোন জায়গায় গাঁজা রাখছে, এই খবর আছে না নাই? ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা ফাযাক্কির ইন নাফআতিয যিকরা। অতএব হে রাসূল, আপনি জিকির করুন, যে জিকিরে উপকার আছে। আমরা জিকির করব কার? আস্তে জিকির করব কার? সায়াযাক্কিরু মান ইয়াখশা, জিকির সেই করতে পারে যে ভয় পায়। কাকে? কাকে ভয় পায়? আল্লাহকে। আল্লাহ তাআলা এরপরে বলছেন তারা ভয় পায় না যারা বিমুখ হতভাগা, তাদের জন্য রয়েছে আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, বড় জাহান্নামের অগ্নি যাদের জন্য অপেক্ষা করছে, সেখানে তারা পৌঁছবে। জাহান্নামকে সহ্য করার ক্ষমতা আমাদের আছে? জাহান্নামের আগুনকে আমরা সহ্য করতে পারবো? পারবো না। জাহান্নাম থেকে বেঁচে আমরা বাসিন্দা হব কার? আসতে বলে কার বাসিন্দা হব? আল্লাহর বাসিন্দা হব। আল্লাহর বাসিন্দা মানে জান্নাত পেতে হবে আমাকে আপনাকে। এখন আল্লাহ তাআলা এই সূরার শেষের দিকে এসে বলছেন, হে রাসূল আপনি জানায় দেন তিনটা কাজ যার মধ্যে থাকবে সে সফল হয়ে যাবে। এই তিনটা কাজ যার জীবনে থাকবে সে মহা সাফল্যে সাফল্যবান হয়ে যাবে। নাম্বার 1 হলো قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে সূরাটা সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? সহজ না? যারা নামাজ পড়ে তাদের কাছে সহজ। ইমাম সাহেবরা কিন্তু এই সূরাগুলো দিয়ে নামাজ পড়ায়, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এত দামি কথা, এত দামি কথা আল্লাহ তাআলা এর মধ্যে বলে দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন মন্ত্রী হয়েছ, এমপি হয়েছ, চেয়ারম্যান হয়েছ, মাওলানা হয়েছ, পিএইচডি ডিগ্রি হয়েছ, লেকচারার হয়েছ, প্রফেসর হয়েছ, জজ হয়েছ, সব কিছু হয়েছ, না না, এটা মহা সাফল্যের কোনো প্রতীক নয়। সাফল্যের প্রতীক হলো قد أفلح من تزكى। প্রকৃত সফল তো সেই যে তার নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। নফসটা আমাদের ভালো না খারাপ? ভালো চায়? নফস কিন্তু খারাপ চায়। নফসের চাহিদা হলো কি? নফসের চাহিদা হলো অন্যকে ঠকাবো কেমনে, অন্যকে হারাবো কেমনে, মিশা কথা কব কেমনে, একটা নারীর সঙ্গে অবাধ মেলামেশা করবো কেমনে, জেনা করবো কেমনে। নফস তো গাড়ি চাই, বাড়ি চাই, দুনিয়া চাই, নারী চাই, অর্থ চাই, সব কিছু চাই। এটা হচ্ছে নফসের কাজ। আর রূহের কাজটা হলো কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা কার নির্দেশে চলে? আসতে বলবেন না, কার নির্দেশে চলে? নফস হলো ইহকালীন চেতনা, আর রূহ হলো পরকালীন চেতনা। কিসের চেতনা বলেন? পরকালীন চেতনা। এক কথায় নফস, রূহ এবং কলব, এই তিনটা জিনিস হলো তিনটা ডিপার্টমেন্ট। নফস হলো লেজিসলেটিভ, এরপরে রূহ হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, আর কলব হলো ফেডারেটিভ। নফসটা হচ্ছে নিজের জীবনের যত খারাপ দিকগুলো আছে নফস চাবে, কিন্তু সেই নফসকে কন্ট্রোল করবে হচ্ছে রূহ। অ্যাডমিনিস্ট্রেটিভ সে আইন প্রশাসনিক বিভাগ, সে প্রশাসন দিয়ে বলবে না এই কাজ করা যাবে না। আর কলবটা এটা নিয়ন্ত্রণ করে বলবে না, খারাপ কাজ না করে তুমি সব কাজ কার জন্য করবে? আল্লাহর জন্য করবে। অনেক লম্বা লম্বা এখানে ব্যাখ্যা ছিল। এক কথায় ওই সমস্ত বান্দা সফল যে সমস্ত বান্দা নফসের দাসত্ব না করে। দাসত্ব করবে কার? আল্লাহ বলছেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যে বান্দা তার দিলের মধ্যে আল্লাহর ভয় ইস্তেকামাত করে দিয়া নফসের দাসত্ব না করে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলছেন বান্দা তোর সামনে বিশাল সম্পদ ছিল, চুরি করিস নাই। তোর সামনে সুন্দরী নারী ছিল, ইউসুফের মতো ভূমিকা পালন করে নারীর জেনার কাছে যাস নাই। তোর সামনে
সুদের কারবার ছিল, সুদের কারবার করিস নাই। তোর সামনে ঘুষের কারবার ছিল, ঘুষের কারবার করিস নাই। বান্দা, নফসের দাসত্ব না করে আমার হুকুম মেনে চলেছিস, তুই সফল হয়ে আমার সামনে হাজির হবি, আমি তোকে জান্নাত দিয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা নফসের দাস না আল্লাহর দাস? বলে নফসের দাস না আল্লাহর দাস? নফসকে আমরা মানবো না আল্লাহকে মানবো? আল্লাহকে মানবো, তাহলে আমরা সফল হব। ওয়াযাকারা ইসমা রাব্বিহি। নাম্বার 2 হলো জিকির হতে হবে কার? কার নাম নিতে হবে? কালকেই তো মনে হয় দেখলাম, আমি আমার গাড়িতে আসতেছি, এক বাস উল্টা দিক থেকে আসতেছে, সে বাসের আগে লেখা আছে শুরু করিলাম বাবার নামে। শুরু করিলাম বাবার নামে। আচ্ছা, বাবার নামে না আল্লাহর নামে? আল্লাহ কি বলতেছে এখানে? কি ওয়াযাকারা ইসমা কি রাব্বিহি? না, অন্য কিছু আছে এখানে। রব্বিহি। আমার জিকির করতে হবে কার নামে? আসতে বলবেন না, কার নামে? আমার দেশে বাবা আছে না নাই? হিন্দু ভাইদের আছে মা। হিন্দু ভাইদের কি আছে? মা তো তাদের অনেক। মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা ভগবতী, মা ভবানী, ওদের অসংখ্য মা। তাদের মা থাকুক, সমস্যা নেই, আমার তা নিয়ে কোনো মন্তব্য করতে যাব না। এখন আমার দেশের কিছু মুসলমান পরিবারের কিছু মানুষ তারা ভাবলো হিন্দু ভাইরা যেহেতু ধরেছে মা, আমরা বাপ ধরি। দয়াল বাবা, খাজা বাবা আছে না নাই? আছে না নাই? তাহলে ওই ধরার সাথে এই ধরার কোনো তফাৎ থাকলো? মা কেউ না, বাবা কেউ না, আমরা ধরবো কাকে? কার নাম নেব আমরা? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। এরপরে কি? ফসল্লা। এরপরে কি করবে? ফসল্লা মানে কি? নামাজে দাঁড়াবে। আমরা নামাজ পড়বো না ইনশাআল্লাহ? আজান হয়ে গেছে আরো 10 মিনিট আগে, কেউ যাবেন না। আমি সবাইকে নিয়ে দোয়া করব। আমি এখানে মুসাফির, আমি গুনাহগার, আমার চেয়ে বড় গুনাহগার এখানে কেউ নাই। কিন্তু এটা 100% সত্য, আমি মুসাফির, অনেক দূর থেকে এসেছি। আপনি এসেছেন কষ্ট করে, আপনিও দোয়ার উপযুক্ত, আপনার দোয়া কবুল হবে। আমরা একসঙ্গে দোয়া করব। কেউ কি যাবেন? দোয়া ছাড়া কেউ যাবেন? এই ওয়াদা করলেন তো সবাই? এই এই বসেন, আমরা একসঙ্গে দোয়া করে যাব। অনেক মা বোন আসছেন, আমরা আল্লাহর কাছে যাব। বিশ্ব এখন মহা সংকটের সম্মুখীন। 2023 সামনে যে আসতেছে, এটা একটা দুর্ভিক্ষের সময় সামনে আসতেছে। গোটা বিশ্ব এখন যুদ্ধের দামামা চলছে। রাশিয়া ইউক্রেনকে হামলা করছে, তেলের দাম আকাশচুম্বী হয়েছে। এই যে বিশাল সংকট, এটার জন্য দায়ী কে? আল্লাহ। অনেকে আল্লাহ কইছে মনে হয়, দায়ী কে? আমরা 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 দায়ী। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের হাতের কামাই এগুলো। এজন্য এই বিশাল সংকট থেকে বাঁচার জন্য কোনো কথা নাই, সারেন্ডার করতে হবে কার কাছে? আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। এই যে আজকের আবহাওয়া, এটা কিন্তু প্রতিকূল লক্ষণ ভালো না। একটা রিপোর্ট এসেছে, ভয়াবহ রিপোর্ট এসেছে। এগুলো কি রহমত হয়ে আসে না গজব হয়ে আসে? গজব হয়ে আসে। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদেরকে বিপদ থেকে হেফাজত করেন। জোরে বলি আমিন। সবাই বসবেন, দোয়া হবে। মা বোনদের ভিতরে একটা ঝড় উঠছিল সাপ নিয়ে। মায়েরা দান করতে পারে নাই না? মায়েরা দান করতে পারে নাই। মা যারা আপনারা দান করতে পারেন নাই, সবাই আন্তরিকতা নিয়ে একটু দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আর আমার পুরুষ ভাইরা সবাই দিয়েছেন নাকি? আপনারা যাবেন আবার ছাড়ি দিবেন? মেহমানকে নিয়ে বারবার এরকম করা তো ঠিক না আমার মনে হয়। তো যারা দেন নাই, যতটুকু পারছেন আপনারা দেন নাই। আমার মনে হয় মোনাজাতের পর ওখানে চাদর যাবে, ওখানে চাদর নিয়ে এই মাহফিল কমিটির লোক কই? ওই কোনায়, এই কোনায় বিভিন্ন পয়েন্টে চাদর নিয়ে থাকবেন। মোনাজাতের পর ওই চাদরে, ওই প্যাকেটে সবাই নিয়ত করে আমরা সবাই দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা এখন সোজা দোয়ার দিকে যাই। জি, আমরা আল্লাহর কাছে চাবো। আজান আরো 10 মিনিট আগে হয়ে গেছে। আমরা এখন না, আজান হয়ে গেছে তো গজব। আচ্ছা, সবাই বসেন, সবাই বসেন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা
কাবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আচ্ছা, এখন আমরা দোয়া আমরা আল্লাহর কাছে চাবো। সবাই নামাজ পড়বেন না? এখানে আজান হবে, নামাজ হবে, ওযুর ব্যবস্থা আছে নাকি আশেপাশে? কোথায়? এই টিউবওয়েল কাম হবে নাকি? পুকুর কই? টিউবওয়েল দিয়ে তুমি কতক্ষণ করবে? হ্যাঁ, পুকুর যদি থাকে এখানে একটা বড় জামাত হবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা সময়কে বর্ণনা করে দোয়া করি, আল্লাহর কাছে চাবো। সামনে আবার আসতেছে, কেশবপুরে আবার আসা হবে, আসবো। কেশবপুর আমার প্রিয় জায়গা, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মিষ্টি বিকেল, গধূলি বেলা, মেঘাচ্ছন্ন আকাশের নিচে হাজার হাজার মুসলমান নরনারী নিয়া তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতেছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জানজারে চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করেও আয় আল্লাহ তাআলা আব্বা আম্মার কবরকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দাও। সবাই চোখ বন্ধ করুন, আল্লাহর শেখানো দোয়া পড়ে আব্বা আম্মার জন্য সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা তার সন্তানকে অস্বীকার করে ফেলবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। তোমার হাজার হাজার গোলামেরা, তোমার হাজার হাজার বান্দিরা ভিক্ষুকের মতো হাত পেতে আছে এই ময়দানের দিকে তাকায় দেখো। যার যার চাওয়া তুমি আল্লাহ মেহেরবানি করে পাওয়া করে দাও, যার যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। যে ঘরে ছেলে নেই ছেলে দাও, যে ঘরে মেয়ে নাই মেয়ে দাও। নিঃসন্তানী মাকে তুমি আল্লাহ সন্তান দিয়ে ভরপুর করে দাও। পরিবার অশান্তি শান্তি দিয়া দাও। ছেলে মেয়েগুলো আজকে সমাজের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ তাদেরকে দিনমুখী করে দাও, ইসলামমুখী বানায়া দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, মূর্তি যখন হবে তুমি আল্লাহ শহীদে মওত কপালে জুটায়া দিও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছি, কোন দিন মরবো জানি না। আয় আল্লাহ তাআলা, তবে তোমার কাছে একটা ফরিয়াদ করি, তোমার কাছে একটা ফরিয়াদ করি, মেহেরবানি করে তোমার পছন্দের বান্দার কাতারে না শামিল হওয়া পর্যন্ত মৃত্যু দিবা না। গোটা দুনিয়ার মুসলমানদের উপরে তোমার খাস রহমত নাজিল করো। সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে বাঁচাও, সমস্ত ফিতনা থেকে মুসলমানদেরকে বাঁচাও। এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। বাবার আগে ছেলে যায়, দাদার আগে নাতি যায়, মার আগে মেয়ে চলে যায়, কোন দিন মরবো জানি না। আয় আল্লাহ তাআলা, ইমানি হালাত নিয়ে তোমার সামনে হাজির হওয়ার তৌফিকটা দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ করছি, কোন দিন মরবো জানি না। তবে যেদিন মরবো ঘর থেকে আমাকে ধাক্কা মেরে বের করে দেবে, গোসল করাইয়া দেবে, কাপড় পরাইয়া দেবে। সেলাইওয়ালা পকেটওয়ালা বুতমওয়ালা কাপড় চলবে না। আমাকে ধরে নিয়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরের শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। আমার দেহটা এত দুর্বল, আমার দেহটা বাঁশের আগে পচে নষ্ট হয়ে গলে যাবে। ও আল্লাহ, এমনই একটা দেহ তুমি আল্লাহ আমাকে দিয়েছো। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, মেহেরবানি করে তোমার পছন্দের বান্দার কাতারে আমাদের তুমি আল্লাহ শামিল করে নিও। মৃত্যুর সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।